শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আজকের উপস্থাপনা প্রথম সেমিস্টার একাদশ শ্রেণী বিষয় ইতিহাসের প্রকল্প আলোচনা। গত 20 এবং 21শে নভেম্বর সকালবেলা 11টা থেকে 1:30 এবং 2:30 থেকে 4:30, 20 এবং 21শে নভেম্বর দুদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে কিভাবে প্রকল্প করা হবে বা প্রকল্পের বিষয়গুলো কি কি। আপনারা ইতিমধ্যে প্রথম সেমিস্টারে পরীক্ষা নিয়েছেন, হয়তো কোনো কোনো বিদ্যালয় বা গাইড তাদের প্রকল্প নিয়েছেন, কিন্তু বেশিরভাগ জায়গাতেই প্রকল্প নেওয়া হয়নি। আমি আপনাদের জন্য একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত প্রকল্প এবং তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ কাঠামো সহ আলোচনা করছি। জিয়াউদ্দিন বারনী। প্রথমে আপনারা সূচনা লিখবেন, জিয়াউদ্দিন বারনীর সম্পর্কে 2-4 কথা লিখবেন। তারপরে প্রকল্প অংশে লিখবেন যে আমার প্রকল্পের বিষয় সুলতানি যুগের ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনীর অবদান নিরূপণ করা। সুলতানি যুগে ভারতের ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে জিয়াউদ্দিন বারনীর লেখা ইতিহাস গ্রন্থগুলোর অবদান কতটা তা এই প্রকল্পের মধ্য দিয়ে দেখানো। প্রকল্পের উদ্দেশ্য তৃতীয় ধাপ। এখানে আমরা উদ্দেশ্যতে জিয়াউদ্দিন বারনী এবং বিভিন্ন সুলতানদের সম্পর্কের দিক তুলে ধরতে পারব। জিয়াউদ্দিন বারনীর লেখা গ্রন্থগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারব। ইতিহাস রচনার জন্য অনুপ্রেরণা বারনী কিভাবে পেয়েছিলেন সেটা আমরা দেখাতে পারব এবং বারনীর ইতিহাস রচনার পরিধি এবং দৃষ্টিভঙ্গির উপর আলোকপাত করতে পারব এবং ঐতিহাসিক রূপে জিয়াউদ্দিন বারনী কি কি পদ্ধতি অনুসরণ করেছেন তা এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা উদ্দেশ্যের জায়গায় দেখাতে পারব। গুরুত্ব হচ্ছে যে পদ্ধতিতে এই প্রকল্পটি তৈরি হয়েছে সেই জায়গাটা দেখাতে পারবো এবং ইতিহাস লেখার ক্ষেত্রে জিয়াউদ্দিন বারনীর গ্রন্থগুলো একটা প্রামাণ্য দলিল সে বিষয়ে আমরা জানতে পারবো। কর্মপরিকল্পনাতে কি লিখবেন যে জিয়াউদ্দিন বারনীর অবদান সম্পর্কে প্রকল্প রচনার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং যিনি গাইড রয়েছেন তার সঙ্গে আলোচনা করার পর আমরা এই প্রকল্প রূপায়ণের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেখানে তথ্য সংগ্রহ থাকবে। তথ্য সংগ্রহ পর্বে কি লিখবেন যে শাহনওয়াজ এবং আদনান আরিফ আলিমের ঐতিহাসিক গ্রন্থ ব্যবহার করেছি, দেলোয়ার হোসেনের ইতিহাস তত্ত্ব বইটি ব্যবহার করেছি, যদুনাথ সরকারের ইতিহাস ঐতিহাসিক এবং ইতিহাসের উপাদান গ্রন্থটি ব্যবহার করেছি এবং তেসলিম চৌধুরীর আদি মধ্য এবং মধ্যযুগে ভারতের ইতিহাস 650 থেকে 1556 সাল পর্যন্ত এই বইটি ব্যবহার করেছি। এরপর হচ্ছে তথ্য বিশ্লেষণ। আপনারা যে সমস্ত তথ্যগুলোকে পেয়েছেন সেগুলোকে বিশ্লেষণ করে যে সমস্ত ঘটনা পরম্পরা এখানে উঠে এসেছে সেগুলোকে লিখতে হবে এবং তারপর হচ্ছে বিস্তারিতভাবে এখানে আলোচনাতে থাকবে বারনীর মূল্যায়ন। আমরা কি লিখব? বারনীর মধ্যে আমরা কিছুটা পক্ষপাতিত্ব বা সাম্প্রদায়িকতার জায়গাটা এখানে দেখতে পেয়েছি, সেটা পরিষ্কার হয়েছে। তিনি সরাসরি রাষ্ট্রকার্যে মুসলমানদের অংশগ্রহণকে নিশ্চিন্ত করতে বলেছেন, একইভাবে অমুসলিমদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সুলতানকে পরামর্শ দিয়েছেন, সে বিষয়ে তার কোনো দ্বিধা ছিল না। এইসব কারণে কোনো ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনীকে একজন গোঁড়া সাম্প্রদায়িক ঐতিহাসিক হিসেবে চিহ্নিত করেছেন। তবে এইটুকু বাদ দিলে তার যে ইতিহাস বিশ্লেষণের পদ্ধতি বা তার যে ইতিহাস নিয়ে ভাবা বা সুলতানি যুগে ইতিহাসকে কিভাবে বিশ্লেষণ করা যায় সেখানে ভাষাগত সমস্যার ঊর্ধ্বে গিয়ে তিনি আমাদের কাছে তথ্য তুলে ধরেছেন। সীমাবদ্ধতাটা আমরা কি লিখব যে আমাদের যেহেতু সময়টা অত্যন্ত কম ছিল সেই অল্প সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ আমরা করেছি এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু মুসলমান ইতিহাসের লেখক জিয়াউদ্দিন বারনী ভাষা আরবি ফার্সি উর্দুর ব্যবহার রয়েছে
এই ভাষা সম্পর্কে আমাদের ধারণা না থাকার জন্য এই প্রকল্পটি যতটুকু মন থেকে লেখা যেত সেটা কিন্তু আমরা পারিনি। উপকরণ আপনারা লিখবেন যে A4 সাইজের কাগজ, পেন্সিল, স্কেল উপকরণ ব্যবহার করেছেন, এবং সর্বোপরি হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার যে এই প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে আমার বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা যথাযথভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এবং এই প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে আমি তার কাছে সর্বতোভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং তার কাছে এই প্রকল্পের জন্য আমি বিশেষভাবে ঋণী। তারপরে সেখানে আপনার ছাত্র বা ছাত্রী সই করে দেবে। আপনাদের গত দুদিনের আলোচনাতে আপনারা জানেন যে প্রকল্পের প্রথম পৃষ্ঠা সেখানে দেখানো হয়েছে বিষয়, প্রকল্পের নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, ক্রমিক সংখ্যা, রেজিস্ট্রেশন নম্বর, জমা দেওয়ার বৎসর। সুতরাং আমার এই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা গ্রাহক হয়ে যান, আপনারা সাবস্ক্রাইবার হয়ে যান, যাতে করে অত্যন্ত দুরূহ এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা আপনাদের মধ্যে পেয়ে যেতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের প্রকল্পের বই কিন্তু নেই, হয়তো 1-2 বছর সময় লাগবে, কিন্তু আমি আপনাদের পাশে রয়েছি। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য, আপনাদের কাজে, ছাত্রছাত্রীদের সেবায় এই প্রকল্পটি কাজে লাগলে আমি খুশি হব। এবং আমার ছাত্রছাত্রী এবং প্রিয় শিক্ষক শিক্ষিকা, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আগামী দিনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।